নমস্কার, শুনছেন পডকাস্ট মহাভারত। আমরা রয়েছি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারতে। সারানুবাদ করেছেন রাজশেখর বসু, পাঠে আর্য চট্টোপাধ্যায়। শুনছেন মহাভারত। আজ শুনবেন মহাভারতের চতুর্থ এপিসোড। চতুর্থ এপিসোডে আমরা রয়েছি আদি পর্বের। এই চতুর্থ এপিসোড থেকে আমরা পড়তে শুরু করব আদি পর্বের আস্তিক পর্বাধ্যায়। এই আস্তিক পর্বাধ্যায় আজকের এপিসোডে থাকছে শুধুমাত্র ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে আমরা শুনব জরৎকারু মুনির গল্প, কদ্রু ও বিনতা এবং সমুদ্র মন্থন। শুরু করছি মহাভারত। আমরা রয়েছি চতুর্থ এপিসোডে। শৌনক বললেন, তুমি জনমেজয় সর্পযজ্ঞ ও আস্তিকের ইতিহাস বলো। সৌতি বললেন, আস্তিকের পিতার নাম জরৎকারু। তিনি মহাতপা ব্রহ্মচারী, ঊর্ধ্বরেতা পরিব্রাজক ছিলেন। একদিন তিনি পর্যটন করতে করতে দেখলেন কতগুলো মানুষ উশির তৃণ অবলম্বন করে ঊর্ধ্বপাদ অধমুখে হয়ে গর্তের ওপর ঝুলছেন। জরৎকারুর প্রশ্নের উত্তরে তারা বললেন, আমরা যাযাবর নামক ঋষি ছিলাম। জরৎকারু নামে আমাদের একটি পুত্র আছে। সেই মূঢ় কেবল তপস্যা করে, বিবাহ এবং সন্তান উৎপাদনের চেষ্টা তার নাই। আমরা অনাথ হয়ে বংশলোপের আশঙ্কায় পাপীর ন্যায় এই গর্তে লম্বমান রয়েছি। জরৎকারু বললেন, আপনারা আমারই পিতৃপুরুষ, বলুন আমি কি করব? পিতৃগণ বললেন, বৎস, দ্বার গ্রহণ ও সন্তান উৎপাদন করো, তাতেই আমাদের পরম মঙ্গল হবে। জরৎকারু বললেন, আমি নিজের জন্য বিবাহ বা ধনোপার্জন করব না, আপনাদের হিতের জন্যই দ্বার গ্রহণ করব। যে কন্যার নাম আমার নামের সমান, যাকে তার আত্মীয়রা স্বেচ্ছায় দান করবে, তাকেই আমি ভিক্ষাস্বরূপ নেব। জরৎকারু বিবাহার্থী হয়ে ভ্রমণ করতে লাগলেন। একদিন তিনি বনে গিয়ে ধীর ও উচ্চ কণ্ঠে 3 বার কন্যা ভিক্ষা করলেন। তখন বাসুকি তার ভগিনীকে নিয়ে এসে বললেন, দ্বিজোত্তম, আপনি একে গ্রহণ করুন। কন্যার নাম আর নিজের নাম এক জেনে জরৎকারু তাকে বিবাহ করলেন। আস্তিক নামে তাদের এক পুত্র হল। তিনি সর্পগণকে ত্রাণ করেন এবং পিতৃগণকে উদ্ধার করেন। শৌনক বললেন, বৎস সৌতি, তোমার কথা অতি মধুর, আমরা আরও শুনতে ইচ্ছা করি। সৌতি বলতে লাগলেন, পুরাকালে সত্যযুগে দক্ষ প্রজাপতির কদ্রু ও বিনতা নামে 2 সুলক্ষণা রূপবতী কন্যা ছিলেন। তাঁরা কশ্যপের ধর্মপত্নী। কশ্যপ তাদের বর দিতে ইচ্ছা করলে কদ্রু বললেন, তুল্য বলশালী সহস্র নাগ আমার পুত্র হোক। বিনতা বললেন, আমাকে 2 পুত্র দিন, যারা কদ্রুর পুত্রের চেয়েও বলবান ও তেজস্বী।
কশ্যপ দুই পত্নীকেই অভীষ্ট বর দিলেন। যথাকালে কদ্রু 1,000 এবং বিনতা 2 ডিম্ব প্রসব করলেন। 500 বৎসর পরে কদ্রুর প্রত্যেক ডিম্ব থেকে পুত্র নির্গত হল। নিজের 2 ডিম্ব থেকে কিছুই বার হলো না দেখে বিনতা একটি ডিম্ব ভেঙে দেখলেন তার মধ্যস্থ সন্তানের দেহের ঊর্ধ্বভাগ আছে, কিন্তু নিম্নভাগ অপরিণত। সেই পুত্র ক্রুদ্ধ হয়ে মাতাকে শাপ দিলেন, তোমার লোভের ফলে আমার দেহ অসম্পূর্ণ হয়েছে। তুমি 500 বৎসর কদ্রুর দাসী হয়ে থাকবে। অন্য ডিম্বটিকে অসময়ে ভেঙো না, যথাকালে তা থেকে পুত্র নির্গত হয়ে তোমার দাসিত্ব মোচন করবে। এই কথা বলে তিনি আকাশে উঠলেন এবং অরুণ রূপে সূর্যের সারথি হলেন। গরুড়ও যথাকালে জন্মগ্রহণ করলেন এবং জননী বিনতাকে ত্যাগ করে ক্ষুধার্ত হয়ে আকাশে উড়লেন। একদিন কদ্রু ও বিনতা দেখলেন তাঁদের নিকট দিয়ে উচ্চৈঃশ্রবা অশ্ব যাচ্ছে। অমৃত মন্থনে উৎপন্ন এই অশ্বরত্নের প্রশংসা সকল দেবতাই করতেন। শৌনক অমৃত মন্থনের বিবরণ শুনতে চাইলে সৌতি বললেন, একদা দেবগণ সুমেরু পর্বতের শিখরে বসে অমৃত প্রাপ্তির জন্য মন্ত্রণা করছিলেন। নারায়ণ ব্রহ্মাকে বললেন, দেবগণ ও অসুরগণ একত্র হয়ে সমুদ্র মন্থন করুন, তাহলে অমৃত পাবেন। ব্রহ্মা ও নারায়ণের আদেশে নাগরাজ অনন্ত মন্দর পর্বত উৎপাটন করলেন। তাকে সঙ্গে নিয়ে দেবতারা সমুদ্র তীরে গিয়ে বললেন, অমৃতের জন্য আমরা আপনাকে মন্থন করব। সমুদ্র বললেন, আমাকে অনেক মর্দন সইতে হবে, অমৃতের অংশ যেন আমি পাই। দেবাসুরের অনুরোধে সাগরস্থ কুর্মরাজ মন্দর পর্বতকে পৃষ্ঠে ধারণ করলেন। ইন্দ্র বজ্র দ্বারা পর্বতের নিম্নদেশ সমান করে দিলেন। তারপর মন্দরকে মন্থনদণ্ড এবং নাগরাজ বাসুকী অনন্তকে রজ্জু করে দেবাসুর সমুদ্র মন্থন করতে লাগলেন। অসুরগণ নাগরাজের শীর্ষদেশ এবং দেবগণ পুচ্ছ ধারণ করলেন। বাসুকীর মুখ থেকে ধূম অগ্নিশিখার সহিত যে নিঃশ্বাস বায়ু নির্গত হল তা মেঘে পরিণত হয়ে পরিশ্রান্ত দেবাসুরদের উপর জলবর্ষণ করতে লাগল। সমুদ্র থেকে মেঘগর্জনের ন্যায় শব্দ উঠল। মন্দরের ঘর্ষণে বহু জলজন্তু নিষ্পিষ্ট হল। পর্বতের বৃক্ষ সকল পক্ষী সমেত নিপতিত হল। বৃক্ষের ঘর্ষণে অগ্নি উৎপন্ন হয়ে হস্তি, সিংহ প্রভৃতি জন্তুকে দগ্ধ করে ফেললে। নানা প্রকার বৃক্ষের নির্যাস, ঔষধির রস এবং কাঞ্চন দ্রব সমুদ্র জলে পড়ল। সেই সকল রসমিশ্রিত জল থেকে দুগ্ধ ও ঘৃত উৎপন্ন হল। তারপর মধ্যমান সাগর থেকে চন্দ্র উঠলেন এবং ঘৃত থেকে লক্ষ্মী, সুরা দেবী, শ্বেতবর্ণ উচ্চৈঃশ্রবা অশ্ব ও নারায়ণের বক্ষের ভূষণ কৌস্তুভ মণির উদ্ভব হল। সর্বকামনাপূরক পারিজাত এবং সুরভি ধেনুও উত্থিত হল। লক্ষ্মী, সুরাদেবী, চন্দ্র ও উচ্চৈঃশ্রবা দেবগণের নিকট গেলেন। অনন্তর ধন্বন্তরী দেব অমৃতপূর্ণ কমণ্ডলু নিয়ে উঠলেন। তা দেখে দানবগণ আমার আমার বলে কোলাহল করতে লাগল। তারপর শ্বেতবর্ণ চতুর্দণ্ড মহাকায় ঐরাবত উত্থিত হলে ইন্দ্র তাকে ধরলেন। অতিশয় মন্থনের ফলে কালকূট উঠল। সধূম অগ্নির ন্যায় সেই বিষে জগৎ ব্যাপ্ত হল। ব্রহ্মার অনুরোধে ভগবান মহেশ্বর সেই বিষ কণ্ঠে গ্রহণ করলেন।
সেই থেকে তার নাম নীলকণ্ঠ। দানবগণ অমৃত ও লক্ষ্মী লাভের জন্য দেবতাদের সঙ্গে কলহ করতে লাগল। নারায়ণ মোহিনী মায়ার স্ত্রীরূপ ধারণ করে দানবগণের কাছে গেলেন। তারা মোহিত হয়ে তাকে অমৃত সমর্পণ করলে। তিনি দানবগণকে শ্রেণীবদ্ধ করে বসিয়ে কমণ্ডলু থেকে কেবল দেবগণকে অমৃত পান করালেন। দানবগণ ক্রুদ্ধ হয়ে দেবগণের প্রতি ধাবিত হল। তখন বিষ্ণু অমৃত হরণ করলেন। দেবতারা বিষ্ণুর কাছ থেকে অমৃত নিয়ে পান করছিলেন। সেই অবসরে রাহু নামক এক দানব দেবতার রূপ ধারণ করে অমৃত পান করলে। অমৃত রাহুর কণ্ঠদেশে যাবার আগেই চন্দ্র ও সূর্য বিষ্ণুকে বলে দিলেন। বিষ্ণু তখনই তার চক্র দিয়ে সেই দানবের মুণ্ডচ্ছেদ করলেন। রাহুর মুণ্ড আকাশে উঠে গর্জন করতে লাগলো। তার কবন্ধ মানে ধড়, তার কবন্ধ ভূমিতে লুটিয়ে পড়ল। সমস্ত পৃথিবী কম্পিত হলো। সেই অবধি চন্দ্র সূর্যের সঙ্গে রাহুর চিরস্থায়ী শত্রুতা হলো। বিষ্ণু স্ত্রীরূপ ত্যাগ করে দেবগণের সঙ্গে যোগ দিয়ে ঘোর যুদ্ধ করলেন। দানবগণ পরাজিত হয়ে পালিয়ে গেল। শুনছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। সারানুবাদ করেছেন রাজশেখর বসু, পাঠে আর্য চট্টোপাধ্যায়। আমরা আজকে আদি পর্বের আস্তিক পর্বাধ্যায়ে রয়েছি। এটি মহাভারতের ষষ্ঠ অধ্যায়, যেখানে জরৎকারু মুনি, কদ্রু বিনতা ও সমুদ্র মন্থনের গল্প আপনারা শুনলেন। ফিরব পরের এপিসোডে, পরের অধ্যায়ে। আদি পর্বের পরের অধ্যায়ের নাম কদ্রু বিনতার পণ, গরুড়, গজকচ্ছপ, অমৃত হরণ। শুনতে থাকুন মহাভারত।